হ্যাঁ, সবাই চারিদিক দিয়ে প্রশ্ন করছে তো ওই জন্য মাথাটা ঘাবড়ে গেছে। কি মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি সকাল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ব্লগে অ্যাটাচ টু বলে। এই যে আমার দাদা দেখো, এই দাদা থাকে সুরাট না, সুরাট না গুজরাট, আহমেদাবাদ। এই দাদা থাকে আহমেদাবাদে ডক্টরি করে। এই ছুটিতে বাড়ি এসছে, আর আমাদের এই পাশেই বাড়ি আর কি। কালকে দিদি এসছিল, পুষ্পর মা, তো বলছে এখানে মা থাকে, একটু দেখতে পারিস না। আমি আমার বাড়ি থাকি না। হ্যাঁ না না, ওনারে বলছে তোর মা এখানে থাকে চান, দুই ছেলেরা আমার বাড়িতে 2 দিন থেকে আটা করে। হ্যাঁ, বলছে ও তাই বলছে যে ওখানে থাকতে পারে না, তোমার কথা বলছে। আমি তো না থাকলে আমি কি জোর করে নিয়ে যাবে, বাড়ি সাইড নড়বে না, পরে তাও থাকবে না, মানে এই দানার টানে, মেজিক টানে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই টানে শেষ হয়ে গেল। বলো, এখানে বড় পরে আসবো না বাড়ি চাপড়া চলে যাচ্ছ? হ্যাঁ, এখানে পরে টাইম করে আমি বেরোবো, এই ছেলের পড়াতে যাবো। ঠিক আছে। দেখো বন্ধুরা, এই যে আমার সেই কুমড়ো গাছগুলো দেখো ঝড়ে কি করে ফেলেছে দেখো। এই দেখো পুরো মাচাটাকে শেষ করে দিয়েছে, একদম নিচু হয়ে গেছে, ঝুলে গেছে পুরো। আর আমার সেই কুমড়োটা, এই যে বোড়াটা দেখেছো, এই দেখো পড়ে গেছে। এই যে বোড়াটা, কুমড়ো হবে না এই গাছটাতে, বুঝতে পেরেছি। এই গাছে কুমড়ো খাওয়া আমার আর কপালে নেই। এই দেখো, আগের দিন বলো না হলুদ হয়ে পড়ে যায়, এই দেখো বন্ধুরা, এই দেখো হলুদ হয়ে এই যে ঝরে গেল দেখো। এই যে তোমরা যদি কেউ জানো যে কুমড়ো দাঁড়াচ্ছে না কেন, কারণটা কি, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবো বন্ধুরা, ঠিক আছে? আর এই দেখো আমাদের বরবটি গাছ, এই দেখো এইগুলো সব, এগুলো একটু মাচা দিয়ে দিলে খুব ভালো হতো। আর এই যে আমার পুঁইশাক গাছগুলো এইটুকু হয়েছে, মানে ঝড়ে খুব একটা ক্ষতি হয়নি। এবার তো ঝড়টা শুধু দেখলাম যে নিউজে শুধু মানে বিশাল বলেছে। হ্যাঁ, তবে হয়েছে আমাদের এই সাইডটাতে হয়নি আর কি, অন্য সাইডে তো হয়েছে, সন্দেশখালী সুন্দরবনের সাইডে তো হয়েছে, কিন্তু এই দিকেও হবে বলেছিল, কিন্তু সেরকম হয়নি। আর সকালবেলা এখন মাকে তুলে দিয়েছি, এখন বাজে 7টা। এই যে মা বসে আছে, বৌদি আজকে বাড়িতে নেই, বৌদি ডিউটি চলে গেছে আর কি। আমা কি খবর, কি খবর? আমা আজকে বুড়ি আসবে, বুড়ি আসবে আজকে তোমাকে দেখতে। হ্যাঁ, ফোন করেছিল বুড়ি। আর খিদে পাচ্ছে না তো এখন, কি শোভা শুয়ে পড়বো একটু? কেন, তো কতক্ষণ বসে থাকবো, একটু শুয়ে থাকো। বুড়ি আসতে তো দেরি আছে না, এখনও ট্রেন আসবে, ট্রেন কখন বাড়ি থেকে বেরোয়নি, বের থেকে বেরোবে, খাওয়া দাওয়া করবে, তারপর তো বাড়ি থেকে বেরোবে, তা আস্তে আস্তে দেরি হবে না? তা তুমি এখন একটু শুয়ে পড়ো মা, এখন শোবা না, কখন শোবা তাহলে? হ্যাঁ, বন্ধুদের একটু হাই বলে দাও, বন্ধুদের হাই বলে দাও, গুড মর্নিং বলে দাও বন্ধুদের। গুড মর্নিং। হ্যাঁ, সবাই ভালো আছে তো? ভালো আছে। হ্যাঁ, সবাই ভালো থাকবা। হ্যাঁ, ঠিক আছে। যাবো বন্ধুরা, একটু বাজারে যাব। মানে আমি যেখানে ডিউটি করি ওইখানে না একটু মানে মাঝে মাঝে রান্না করতে হয়, আমি তো বেশিরভাগ সময় বাড়িতে চলে আসি, তো মাঝে মাঝে রান্না করতে হয়। তো রান্না করার জন্য ওখানে সব কিছু নেই, তো ওইগুলো কিছু কিছু জিনিস কিনতে হবে। তো একটা টিনের বাক্স কিনবো ভাবছি। ওখানে না প্রচণ্ড ইঁদুর আছে, ইঁদুরের সব ওই মশলাপাতিগুলো না ডাব্বাগুলো কেটে দেয়, মুখগুলো কেটে দেয়। তো ভাবছি একটা টিনের মানে যদি একটা বাক্স কিনে তার মধ্যে তালা মেরে রেখে দিই, তাহলে আর ইঁদুরে কাটতে পারবে না আর কি। তো ওইটা কিনতে যাবো আর কি, ওইটা কিনে তারপরে আজকে আবার আমার আছে, নাইট ডিউটি আছে, তো বিকেলে ওটা নিয়ে যাবো। মানে কিছু কিছু জিনিস কিনতে হবে, সেই জন্য একটু বাজারে যাবো। বাজার থেকে এসে তারপরে আমার এই যে গাছপালাগুলো দেখছো, সকালে টাইম পেলাম না, সকালে একটু এখন র্যাশ করছিলাম। সকালে র্যাশ করে মাকে প্রথমে রেডি করেছি, মাকে রেডি করে দিয়ে র্যাশ করে উঠলাম। উঠে এখন মা তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মাকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি, যেহেতু আমি বাজারে যাব তো একটু লেট হয়ে যাবে, ওই ব্রেকফাস্ট আগে বানিয়ে খাইয়ে দিয়েছি। এখন এই গাছগুলোকে একটু কাটিং করব। এই যে গাছগুলো দেখছো, এই যে আমার ছোট্ট গার্ডেন যেটা বলতে পারো, ফুলের গার্ডেন তো নয় এটা, আমার আমার বাড়ির ঢোকার রাস্তার সাইড দিয়ে লাগানো সব গাছগুলো আর কি। তো এগুলোকে একটু কাটিং করতে হবে, ভাবছি কয়েকদিন ধরে কাটিং করব, কারণ বর্ষা একটু বেড়ে গেছে।
তো ফুল হয়েছে, ফুলগুলোকে এখন মায়া করলে হবে না, ফুলগুলো কেটে ফেলতে হবে। এই যে গাছটা দেখেছো, এগুলোকে অনেক বেড়ে গেছে, এর শেপটা খারাপ হয়ে যাচ্ছে, তো এগুলো কাটিং করব। আর এই ঝড়ের জন্য কি করেছিলাম, আমার এই লেম্বু গাছটা দেখো, এই যে লেম্বু গাছটাকে আমরা বিক্রি করে দিয়েছি। বিক্রি করে এই আগাটাকে কেটে রেখে চলে গেছে, কারণ আগাটা প্রচণ্ড ভারী হয়ে গেছিলো, ওটা ঝড়ে একদম পুরো ঝুঁকে যাচ্ছিলো, তো কাটিং করে দিয়েছি। আর এই কর্মচা গাছটা পুরো একদম শুয়ে পড়েছিল, কালকে এটাকে বাঁশ দিয়ে ঠেকা দিয়ে পুরো সোজা করে রেখেছি। দেখো প্রচুর প্রচুর পরিমাণে কর্মচা হয়েছে, দেখো বন্ধুরা, এই দেখো প্রত্যেকটা আগাতে কর্মচা হয়েছে, ঠিক আছে, কী সুন্দর। এই দেখো সব কর্মচা ভরে গেছে, এই দেখো বন্ধুরা কী সুন্দর কর্মচা হয়েছে, প্রত্যেকটা আগাতে কর্মচা। তো কর্মচা হয়ে না, এটা আরও ওয়েটি হয়ে গেছে। তো এটাকে কালকে বাঁশ দিয়ে দেখো, এটা পুরো একদম বাঁশ দিয়ে সুন্দর করে অনেকক্ষণ লেগেছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে ওই আমরা বলি লাল উল্লা বলি, দেখো এই যে লাল উল্লা, দেখো এই দেখো, দেখেছো ওই গাছের মধ্যে বাসা দিয়েছিল লাল উল্লাতে। তো এটাকে যখন ঠিক করতে গেছি তখন প্রচণ্ড উল্লার কামড়ে আমার একদম হাত পা পুরো জ্বালা জ্বালা করছিল। তো ঠিক আছে বন্ধুরা, এখন একটু যাই, বাজারে যাই, বাজার থেকে এসে তাও তোমার সঙ্গে কথা বলছি। আর ফুল দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এটা এই গাছটা দেখো বন্ধুরা, এই দেখো রঙ্গন ফুল বলে এটাকে, রঙ্গন ফুল ফুটেছে প্রচুর প্রচুর পরিমাণে। দেখো কি মিষ্টি কি মিষ্টি কি মিষ্টি সকাল। বন্ধুরা এখন বাজে 10টা, এখন বাজার থেকে এসছি, এসে আবার ছেলেকে নিয়ে যাচ্ছি পড়াতে, ওকে দিয়ে এসে তারপরে এসে আবার গানের রেকর্ডিংও আছে, তার মধ্যে এই গাছগুলোকে কাটিং করতে হবে, অনেক কাজ আজকে আবার। এই যে ছেলে গাড়ি বের করা শিখে গেছে, দেখো বড় হয়ে গেছে ছেলে আমার। এই যে বাইকও বের করলো, এখন আমরা যাবো, নে বাবা ব্যাগটা ধর। এই রুমালটা না হলে আবার আমার গাড়ি চালাতে প্রবলেম হয়ে যায়। আগের দিন বললাম না একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো হাওয়া লাগলে ধুলো লাগলে না খুব হাঁচি হয়। তো বাজার থেকে ট্যাঙ্ক নিয়ে এসেছি আর কিছু মশলাপাতি নিয়ে এসেছি, তোমাদের দেখাবো এসে, ওকে এগিয়ে দিয়ে এসে তোমাদের দেখাচ্ছি কী কী এনেছি বাজার থেকে। ফটাফট করে দিয়ে আসি, তারপর আমার গানের রেকর্ডিং আছে, আমার সুজাতা আসবে। আজ দুপুরের অভিযান দেখুন বন্ধুরা, এই রোদ্রের মধ্যে বারণ করছি তবু শুনছে না, কাজ আর কাজ। এখন বাজে 12টা, দুপুর 12টা। বাজারে গেছিলাম, বাজার থেকে এই আধা ঘন্টা করে এসেছি। তো এই কাজগুলো সকালবেলা করা উচিত মানে করার দরকার ছিল, কেউ টাইমের অভাবে করতে পারিনি। সপ্তাহে একদিন ছুটি থাকে, মানে আজকে মঙ্গলবার ছুটি থাকে, তো এই দিন না করলে আবার সেই এক সপ্তাহ লেট হবে, তারপর সপ্তাহ আবার টাইম পাবো কি না পাবো কোনো ঠিক নেই। ওই জন্য এগুলো দারুণ ফুল হচ্ছিলো, কিন্তু এটা 12 মাস কালই ফুল হয়। আমি ভাবছি এখন কাটবো না করতে করতে সবসময় ফুল থাকে। এই কেটে দিয়েছি, আবার 10 দিন বলতে দেখবে আবার করি চলে আসবে। ওই জন্য ছেড়ে দিলাম, অনেকদিন ছাড়া হয়নি। আবার সাপ কাপ এখন গরমের সময় না সাপ কাপ ঢুকে যেতে পারে জঙ্গলের মধ্যে, এইগুলো ছাড়লাম। এখন এইটাকে ধরবো, এটাকে কাটবো। এই যে উল্টো পাল্টা গাছের লতা ফতা সব এটা একদম জড়িয়ে ধরেছে, প্রচণ্ড গরম। এই ঝড় বর্ষা হলো, কিছু লাভ হয়নি। আবার আজকে মেঘটা কেটে গেছে, কালকে পর্যন্ত তো ছিল, বিকাল পর্যন্ত রাত পর্যন্ত ছিল, তাও সকাল থেকে আবার মৌসুম ঠিক হয়ে গেছে, কিন্তু আবার সে আগের মতো গরম। তো এইগুলো এখন কেটে একটু পরিষ্কার করি, তারপর কালকে আবার ডিউটি, আবার আর টাইম পাবো না। আবার এখন ছেলেকে আনতে যেতে হবে, ছেলে গেছে পড়তে, ওকে দিয়ে এসছি, ও আবার 1টার সময় পড়া শেষ, টাইম হয়ে গেছে। আবার এখনও ও আনতে যাবো, আবার বিকালে পড়া আছে, মানে গ্যাপ নেই কখনো। এর মধ্যে আমাকে একটু করতে হবে, না করলে হবে না। এই দেখো আমার ডালিম ফুল আবার নতুন করে ফুল হয়েছে, যে আবার একটা ডালিম হয়েছে, ডালিমটা বড় হয়েছে, এই যে, আর উপরে একটা ফুল হয়েছিল, উপরে ওই যে ফুল একটা না, এইদিকে একটা আছে, এই যে মানে এখন একটু মানে ওইদিকে একটা আছে। ওই তো সেটাই। এর আগের বছর দুটো হয়েছিল, এখন টোটাল দুটো, তার মধ্যে একটা পড়ে গেছিল, একটা ছিল। আর এইবারও দুটো হয়েছিল, তার মধ্যে একটা পড়ে গিয়ে একটা বড় হয়েছে। আর এই ফুলটা রিসেন্ট 4-5 দিন আগের থেকে দেখতে পাচ্ছি, আবার নতুন করে হয়েছে আর কি। তো এইগুলো না ছাটলে
ওই ছাড়তে ছাড়তে জবা গাছটা যেন ছেটে না যায়, দেখো এগুলো না ছাড়লে এবার পুরো একদম না মানে গোল হয় না। গোল হয় না, তারপরে এরা সব বিখে যায়, এদিক ওদিক বিখে যায়। ওই কার্বনা করতে করতে হয় না। ছড়িয়ে যায়, ছড়িয়ে। ঠিক আছে, ও কাটুক, এই রোদ্রের মধ্যে কষ্ট করুক। আর আমরা যখন ফোর্সে ছিলাম, ফোর্সের মধ্যে যারা মালির কাজ করে আর কি, তারা দেখতাম আমাদের গার্ডেন ফার্ডেনগুলো থাকে না, ফোর্সের মধ্যে সুন্দর গার্ডেন হয়, তো ওখানে দেখতাম ওরা কীভাবে কাজ করে, সেইগুলো দেখে দেখে একটা এই হাতিয়ার কিনে ফেলেছি। আর দেখো কেমন করে ছেড়েছি, দেখো সুন্দর, খারাপ হয়েছে দেখো তো বন্ধুরা। না না, একদম সুপার, এই দেখো ফার্স্ট ক্লাস, তোমার মাথার মতো হয়েছে বলে। এগুলো না ছাড়লে না এর শেপটা আসবে না। এটা হয়েছে, তারপর আগেরটা দেখো, আগেরটা ওই ফুল হয়েছে বলে কদিন ধরে কাটছি না, একটু বেড়ে গেছে। এখন বাজে বিকাল 4টে বন্ধুরা, দেখো এই যে আমার বাবা মা এসছে। হাই বলো বাবা, হাই বলে দাও একটু। হাই। এই বোন এসছে মাকে দেখতে, ওকে আমি বারণ করেছিলাম আসতে দুদিনের মধ্যে, তাই দুদিন পরে এসছে, কারণ ওই ঝড় বর্ষা হয়েছিল তখন গাড়ি ফাড়ি ঠিকমতো চলছিল না। বাবা ট্রেনে ভিড় ছিল, বাবা ভিড় ছিল? হ্যাঁ, আচ্ছা, সিট পেয়ে গেছিলে? বাস চলছে না নাকি? বাস চলছে না? ও, চলো মা, চলো ঘরে চলো। এই পুচকুলি, এই যে বাবারে, ঘড়িটা কার রে? এই ঘড়িটা কার রে? এই লাইটটা জ্বালা তো। ওমা ওঠো উঠে বসো। ওমা উঠে বসো মা। না উঠে মাকে বল, মাকে একা উঠবে না। ওমা তুই একা ওঠো, বসো, বসো। ওই দেখো ওই দেখ একা বসো, দেখ আমার একা বসো, একা ওঠো, ধরবো না, একা ওঠো, একা ওঠো। হ্যাঁ বসো, ওইখানে যাও, পিছনে যাও, হেলান দিয়ে বসো। হ্যাঁ যাও। এই যে কে এসছে মা, দেখো তো কারা এসছে, দেখো তো। ওইখানে হেলান দিয়ে বসো, একা পারে, সব পারে। ও মা কে এসছে মা? এই যে ওই যে কে? হ্যাঁ, সংগতি না, জনাই। ও ওই যে কে এসছে? এই যে কে মা? হ্যাঁ, তো পুরো নামটাই তো বলো, পুরো বলতে হচ্ছে না নাম, আর নামটাই তো বলতে সব জানে। এটা কে? ছেলে মা বুড়ি, মানে আমার ছোট বোন এসছে, মা চিনতে পারছে না। হ্যাঁ, সবাই চারিদিক দিয়ে প্রশ্ন করছে, তো ওই জন্য মাথাটা ঘাবড়ে গেছে। একটু পরেও ঠিক হয়ে যাবে, হ্যাঁ আমরা জানি তো। তো ওকে চিনতে পারছে না, তো ছেলে মেয়েকে চিনতে পারছে। তো যাই হোক, এখন 4টে বেজে গেছে। আজকে ব্রেকফাস্ট আমি খেয়েছি কখন জানো বন্ধুরা? আজকে ব্রেকফাস্ট খেয়েছি দুপুর 1টার সময়। সকাল থেকে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, দৌড়াদৌড়ি করতে করতে, তারপরে রেকর্ডিং ছিল, তারপরে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে রেকর্ডিং করলাম। তো খাওয়ার পরে গানটা ভালো হয় না, যার জন্যে আর মানে খাইনি। আমি রেকর্ডিং করে তারপরে খাবো। তবে 1টার সময় রুটি খেয়েছি, আজকে ব্রেকফাস্ট ছিল রুটি, তো 1টার সময় রুটি খেয়েছি। আর এখন 4টে পার হয়ে গেছে, আবার ছেলেকে আনার টাইম হয়ে গেল, কিন্তু এখন দুপুরে খাওয়া হয়নি। তারপর একটু ব্যাংকে কাজ ছিল আজকে, এখানে ওখানে দৌড়াদৌড়ি খুব ছিল আজকে, যার জন্য আর কিছু টাইম মতো হয়নি। তো ব্লগটা বন্ধুরা এখানে শেষ করব। আজকে মনে হচ্ছে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও, মানিয়ে নিও। তাহলে এখানে রাখছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সুন্দর একটা দিন নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুন্দর থেকো। আর বিকালে কিছু দেখাচ্ছি না,
এখন খাবো, খেয়ে আবার ছেলেকে আনতে যাব। তার জন্য এখন এখানে রাখছি ব্লগটা। সবাই ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কোনো কিছু খারাপ লাগলে অবশ্যই জানিয়ে দিও কমেন্ট করে, সেটাকে আমরা শুধরে নেব। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকে এই পর্যন্ত, বাই বাই, টাটা।